আরামবাগ শহরে ফের ধর্ষণের অভিযোগ। সাত সকালে বাড়িতে ঢুকে যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সাত সকালে আরামবাগ এলাকায়। জানা গেছে নির্যাতিতা যুবতী আর ৫ জন মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা। স্বভাবে সাদা সরল। বুধবার সে নিজের ঘরে শুয়েছিল। পাশের ঘরে ছিল তার মা। পরিবারের দাবি, সেই সুযোগে তার বাড়িতে ঢুকে গোঘাটের গোবিন্দপুর এলাকার বাসিন্দা বিজয় রানা নামের ব্যক্তি মায়ের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে যুবতীর ঘরে ঢুকে যায় সে। এরপরে যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। যুবতীর চিৎকার শুনে মা উঠে প্রতিবেশীদের ডাকে। এরপরে বিজয় রানা নামের ব্যক্তিকে ধরে ফেলে তারা। তাদের দাবি, সেই সময় ব্যক্তি উলঙ্গ অবস্থায় ছিল। ঘটনার পর আরামবাগ থানায় খবর দেয় তারা। পরে পুলিশের হাতে ব্যক্তিকে তুলে দেয়। ব্যক্তির শাস্তির দাবিতে যুবতীর পরিবার আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্ত ব্যক্তি বিজয় রানাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে আরামবাগ আদালতে পেশ করা হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। ওই ব্যক্তির সাথে যুবতীর পূর্বে কোনো সম্পর্ক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, কয়েকদিন আগেই আরামবাগ শহর এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়। তারপরে বুধবার ফের শহরের বুকে ধর্ষণের ঘটনা। খবর জানাজানি হতেই শোরগোল পড়েছে আরামবাগ জুড়ে। যদিও অভিযুক্ত ব্যক্তির দাবি, যুবতীর সাথে তার আগে থেকেই পরিচয় ছিল। বুধবার সে মেয়েটির সাথে দেখা করতে গেলে যুবতীর পরিবারের লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। সকালবেলা আমি উঠেছি, ওঠার পরে তো তোমার ফোনটা করতে দেখেন, ওঠার পরে তো রাত্রে 4টের সময় উঠেছি। আমি যে আবার বৃষ্টি নামছিল বলে শুয়ে পড়েছি, সবজি ব্যবসা করি, সবজি আনতে যাবো বলে। তারপরেই আমি উঠে দেখছি আমার ঘরে ছিটকিনি লাগানো। আমি এত চিৎকার করছি, আমার পাশের ঘরের লোক এসে আমার ছিটকিনি খুলে দেয়, দিয়ে দেখি না ওই অবস্থা। আজকে সকালে আপনাদের ঘরে কি ছিটকিনি লাগিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি যে ঘরে ছিলাম, হ্যাঁ সেই রুমে ছিটকিনি লাগিয়ে দিয়েছিল। তারপর আর কি ওই পাশের ঘরের লোক খুলে দিয়েছে। তারপরে দেখি মেয়ের ঘরে এরকম অবস্থা, হ্যাঁ তখন ঢুকে না ওই সকালের দিকে আমি তো উঠেছি, তারপরে তখন কিছু দেখিনি, তারপরে দেখেছি। তারপর কি বললো? আর তারপরে কি বলবো, ওকে ধরেছি, ধরে মেরেছি, মেরে ওকে থানায় ফোন করে পুলিশে। তখন ওই ঘরের মধ্যে কি বলবেন? এটা মিথ্যে দাদা, হ্যাঁ মিথ্যে মিথ্যে। ফাঁসানো হচ্ছে আপনাকে? ফাঁসানো হচ্ছে? কি করেছিলেন? দেখা করতে গেছে, এরকম ওকে তার বাবা মা ধরে আমাকে এরকম করেছে, ঠিক আছে? এর আগে পরিচয় ছিল? হ্যাঁ, ও অবশ্যই দাদা। কিভাবে? শোন না, গার্লফ্রেন্ড হয়, গার্লফ্রেন্ড ছিল বলতে কালকে চারটে আমার শাশুড়ি আমার ব্যবসার কাজ করে, আমি ব্যবসা করতে যান ঠিক টাইমে, সেই সময় বৃষ্টি নেমে যায়। বৃষ্টিটা নামার জন্য উনি যেতে পারেন না। উনি পাশের ঘরে যে ঘরের রুমে শুয়েছে অন্য রুমে শুয়ে পড়ে। অন্য একটা ছেলে এসে, কোথাকার ছেলে, গোবিন্দপুরের ছেলে নাকি বলছে, এসে আমার শালিকে রেপ করে তাকে ধরে বেঁধে আমরা আরামবাগ থানায় পাঠিয়ে দিয়েছি। আপনারা জানতে পারলেন কি হবে? সকালবেলা ঘটনা ঘটেছে, ওই জন্যই জানতে পেরেছি। সকালবেলা বলতে শাশুড়ি মা ঘর থেকে ঘরে ছিটকিনি লাগিয়ে দিয়েছে, দিয়ে শাশুড়ি মা ছিঁড়ে দিয়েছে, পাশ থেকে লোক এসে দরজা খুলে দিয়েছে। দরজা খোলার জন্য ওই লোকটা খুলে দিয়ে উল্লঙ্গ হয়ে আছে ওই ছেলেটা, ওই জন্য ওনাকে ধরে সঙ্গে সঙ্গে মেরে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আরামবাগ থানাতে। ঘটনাটা ঘটেছে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।